हेलो बंधुरा केमन आछो नमस्कार। आज के आमरा स्कूल सार्विस ग्रुप सिर प्रिवियास ईयर क्वेश्चन आलोचना करब। थाम्बनेल देखे बुझे गेछो कारण कि आगेर दिन ग्रुप डी आमरा आलोचना करेछि। तार आगे एक अनाउंसमेंट आछे छोट्ट करे देखो, ठीक आछे? एकटु देखि रेकर्डिंग हच्छे किना। ठीक आछे, तार आगे आमार एक अनाउंसमेंट आछे कि आमरा आपार प्राइमारि टेट बैच चालू करते चलेछि। ठीक आछे, आपार प्राइमारि टेट चालू करते चलेछि। सेटा हच्छे तोमार द नार्सिंग कर्नार आछे तोमार कोचिंग सेंटर हच्छे तोमार साइंस मिउजियामेर अपोजिटे पुरुलियाते। ठीक है, साहेब बांदर ओइखाने साइंस मिउजियाम स्पेशल प्राइमारि टेट। अच्छा, ग्रुप सी ग्रुप डिरो आमरा बैच अनाउंस करब दुई एक दिनेर मध्य। प्रतिटी विषयेर भालो भालो शिक्षक आछे, फैकाल्टी भालो आछे। ठीक है, टोटाल आमादेर ठीक है सबार छवि देওয়া सम्भव हयनि। टोटाल आमादेर फैकाल्टी आछे 5 4 9 जन टोटाल फैकाल्टी आछे आमादेर। ठीक है, 9 जन तुम्हादेरके पढ़ाबेन। भालो भालो शिक्षक आछे सब। अमिताभ स्যার बांगलाते जानेन, उनी अनेक दिन धरे पुरुलियाते टेट पढ़िয়েছেন सबाइके। अनेक बैच पढ़िয়েছেন। पुलकेश স্যার आछे, सन्दीप স্যার आছেন, इनी शिशु मनस्तत्व, जयदीप स्যার भूगोल आर्ट्स स्ट्रीमटाই আছে, शक्तिपद স্যার राष्ट्रविज्ञान, आमी निजे मैथ पढ़ाबो, नित्यानंद স্যার आছেন परिवेश विज्ञान परिवेशविद्या सोशियोलॉजी, अनंग স্যার আছে पदार्थविद्या, विजय স্যার रसायन विद्याते आছেন। ठीक है, ওইখানে আসবে। আমাদের 3 জুন ব্যাচটা শুরু হবে 10টা AM मंगलवार। ठीक है, 10টার সময়, সকাল 10টার সময় যে কোনো একটা নাম্বারে কল করবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেন, দেখো আমরা গ্রুপ সি গ্রুপ ডিরও ব্যাচ লঞ্চ করব কিছু আজকে বা কালকের মধ্যে। ঠিক আছে, যোগাযোগ রাখবে। 500 টাকার উপর যদি দুবার ছাড় দেওয়া হয়, এরকমভাবে ছাড় দেওয়া হয় 40% একবার তোমাকে বলা হলো কি 40% ছাড় নিয়ে নাও। আরেকজন দোকানদার তোমাকে অফার করছে কি না 40% একবার ছাড় দেবো না, প্রথমে 36% নাও, তারপরে 4% নাও। তাহলে কোন ডিসকাউন্টটা তুমি বেশি পাবে? সব সময় ঠিক আছে, সব সময় একক ডিসকাউন্ট কম হয়, বারে ডিসকাউন্ট সব সময় কি হয়ে গেল বেশি হয়। তো তুমি বলবে এই দুটোর মধ্যে ডিসকাউন্টের ডিফারেন্স কি হবে? দেখো আমি যদি এই দুটো ডিসকাউন্ট বলি, ডিসকাউন্ট সবসময় সাকসেসিভলি হয়। দেখো যদি আমি বলি -36 ডিসকাউন্ট, -4 ডিসকাউন্ট, মাইনাসে মাইনাসে প্লাস 36 × 4 বাই 100, তাহলে আমার এটা হয়ে যাবে -40 প্লাস এটা হয়ে যাবে তোমার 144 পয়েন্ট। তো 40 ছাড় আর এই ছাড়টার ডিফারেন্স কি হচ্ছে? এইটা হচ্ছে 1.44। তো তোমার এইটার ভ্যালুই তোমাকে বার করতে বলা হয়েছে। ঠিক আছে, এই পার্সেন্টটার ভ্যালুই তোমাকে বার করতে বলা হয়েছে। টোটাল তোমার 100 টাকা, মানে 100-র মান দেওয়া আছে তোমার, 100%-এর ভ্যালু তোমার দেওয়া আছে তোমার 500 টাকা। ছাড়ের পার্থক্য কত হবে? তার মানে তোমাকে বার করতে হবে 1.44%-এর মান। এই পার্সেন্টটা তুলে নিয়ে আমি নিচে 0 নিয়ে নিলাম, একটু খালিটা কম করছি তো বড় লেখাচ্ছে। ঠিক আছে, এই দুটো 0 5 বারে কাটলে 5 × 20 100, 5 × 20 100। ঠিক আছে, দেখো দুটো 0 5 × 20 100 12, 4 বারে কেটে নাও, 4 বারে, বা একইবারে তুমি পয়েন্ট করতে পারো। পয়েন্ট করলে হবে 7 বারে যদি করি, 7 বারে যদি ভাগ করি, বা একবারে কেটে নাও, 2 বারে কেটে নাও, 2 বারে কাটো ছাড়ো, 2 বারে 10 আর 2 বারে কাটলে 7 × 2 = 14, 2 × 2 = 4, 10 দিয়ে ভাগ করলে কত হবে? 7.2 টাকা, 7.2 টাকা। অপশান বি তোমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশান বি। পরের কোয়েশ্চেনে চলে যাও। দেখো 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কতদিন কম লাগবে? তাহলে প্রথমে 27 দিনে করছিল, কতগুলো যন্ত্রাংশ? 16টা। এখন যন্ত্রাংশ সংখ্যা বেশি হয়ে গেল, কতদিন লাগবে? এখন কটা বেশি হয়ে গেল? 16টা, 2টা আরও বসানো হলে 18টা হয়ে গেল। তাহলে এখন কতদিন লাগছে? দেখো আমি যদি 9 দিয়ে কাটি 3 × 9 = 27, 9 দিয়ে কাটলে 9 × 2 = 18। ঠিক আছে, 8 × 2 = 16, 24 দিন লাগছে।
কদিন লাগছে 24 দিন। তো আগে লাগতো 27 দিন, এখন লাগছে 24 দিন। কতদিন কম লাগছে বলো না? 3 দিন কম লাগছে, 3 দিন। ঠিক আছে, 3 দিন কম লাগছে। পরবর্তী কোয়েশ্চেন চলে যাও। দেখো 3 নম্বরের 5টি ঘন্টা একসাথে বাজাবার পর 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড। আচ্ছা, গ্রুপ ডির থেকে গ্রুপ সির কোয়েশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড আছে। আগেবারে গ্রুপ ডি করেছিলাম আমি কালকে আগের ভিডিওতে, কিন্তু সেরকম ছিল না। এই কোয়েশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড আছে। 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজল। তাহলে এদের এলসিএম করো প্রথম কাজ। ঠিক আছে, এলসিএম যেটা হয় সেটা কী হবে বলো না? যেটা এলসিএম হবে সেই সময়টার পরপর একবার করে বাজে যাবে। যদি এলসিএম ধরো তোমার সাপোজ 200 হলো, তার মানে প্রত্যেকটা ঘন্টা একসাথে 200 সেকেন্ড পরপর বাজবে। ঠিক আছে, প্রথমে এলসিএম করো। তাহলে এলসিএম করলে প্রথমে আমি ধরো 2 বারে খাওয়াচ্ছি, ইয়াকে 2 বারে 9, ঠিক আছে, 3 দুগুণে 6, 2, 5, 4। আবার 2 বারে খাওয়াচ্ছি, ধরো 2 বারে, এটা 9 নামলো, এখানে 3 নামলো, এটা 1 হয়ে গেলো, এটা 5 হয়ে গেলো, এটা 2 হয়ে গেলো। 3 বারে খাওয়ালাম, 3 বারে, 3 3 9, 1 1 5 2, 10 3 10 30, 2 দুগুণে 4, 3 4 12, 30 ইন্টু 12, 3 12 36, 360 সেকেন্ড। এলসিএম হলো তোমার 360 সেকেন্ড। মানে 360 সেকেন্ড অন্তর অন্তর তারা একসাথে একবার বাজবে। বলছে 1 ঘন্টায় তারা কতবার বাজবে? এটা সেকেন্ড যেহেতু আছে, তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডকে ভাগ করো 360 দিয়ে, 360 দিয়ে 0 0, এটা 10 হয়ে গেল, 10 হয়ে গেল, 10 বার বাজবে, কিন্তু 10 অ্যান্সার হবে না। দেখো, যদি ঘন্টাগুলো একসাথে বাজবার পর মানে বাজে স্টার্ট হয়, তাহলে 1 যোগ করতে হবে। বাজে স্টার্ট হলে 1 যোগ, আর যদি বাজে স্টার্ট না হয় তখন তোমার 1 যোগ করবে না। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 11 হয়ে যাবে। ঠিক আছে, 11। পরের কোয়েশ্চেনে চলে যাব। 4 নম্বর, একটি অংশীদারি ব্যবসায়ী এ 1200 টাকা 5 মাসের জন্য, বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি এই ব্যবসায় 450 টাকা লাভ হয়, তবে এ এবং বি এর প্রাপ্য লাভের অনুপাত কত হবে? তো দেখো শোনো, লাভের অনুপাত কি হয়? মূলধনের অনুপাত। এটার সাথে আমার কোনো সব নাই। লাভের অনুপাত মূলধনের অনুপাত। এর মূলধন 1200 করে 5 মাস খাটিয়েছে, 1200 করে 5 মাস, এর মূলধন কত হবে? 1200 করে 5 মাস, ঠিক আছে, 1200 ইন্টু 5। বি এর মূলধন কত হবে? দেখো, বি এর মূলধন হবে 750 করে খাটিয়েছে, তার টাকা 750 টাকা, ক মাসের জন্য কাটিয়েছে? 4। ঠিক আছে, মূলধন হয় ইনভেস্টমেন্ট ইন্টু টাইম, কত টাকা ইনভেস্ট করেছে আর কত সময়ের জন্য ইনভেস্ট করেছে, সেটাই মূলধন। আর মূলধনের অনুপাত যেটা হয় না, সেই অনুপাতেই এই লাভটাকে ভাগ করতে হয়। তো মূলধনের অনুপাত যা হবে সেটাই লাভের অনুপাত হবে। কাটাকাটি করো, এই 0 আমি 0 কেটে দিলাম। 5 15 75, 5 15 75, 8 15 120, 8 4 বারে যদি কাটি, 4 1 4, 4 2 8, 2:1। অ্যান্সার অপশান সি হবে, 2:1। এখানে 450 কোনো কাজ নেই। ঠিক আছে, চলো পরবর্তী। যদি বলতো কে কত টাকা পাবে, তখন 450 কাজ ছিল, তখন 450 তোমার কাজ ছিল। ঠিক আছে, দেখো এরপরে 5 নম্বর, এটা আমি সেদিন করালাম। এইটার গসাগু কত? পয়েন্টের গসাগু করো, লসাগু করো। বলেছি ফ্র্যাকশন করে করবে না, এগুলো পুরানো যুগের আমলের লোকের করা করে। ঠিক আছে, পয়েন্টের পরে সংখ্যা সমান করো। হায়েস্ট সংখ্যা 3 ঘর আছে। ঠিক আছে, 0.510, এটা তোমার 510 হয়ে গেল। 0.153, এই হলো তোমার সংখ্যাগুলো। আমি পয়েন্টের পরে সংখ্যা সমান করে নিলাম। 3টা সংখ্যাকে কাটবে কি দিয়ে? 17 দিয়ে, যেটা অপশানে দেখতে পাচ্ছি, 17 দিয়ে। তার মানে এদের গসাগু, সংখ্যাগুলোর গসাগু 17 হবে। হায়েস্ট পয়েন্ট 3 ঘর আছে, 3 ঘর করলাম, 3 ঘর আগে হায়েস্ট পয়েন্টে নিয়ে নাও, 3 ঘর আগে পয়েন্টে নিয়ে নাও। তাহলে তোমার গসাগু তোমার হয়ে যাবে কত? 0.017। 5 নম্বর কমপ্লিট। পরের 6 নম্বর। 6 নম্বরে আছে
14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তাহলে অতিরিক্ত আরও কতজন লাগবে? এরকম কোয়েশ্চেন প্রচুর পড়ছে পরীক্ষায় দেখছি। তাহলে 14 জন লোক 12 দিনে করতে পারে। 8 দিনে যদি বসাতে হয় তাহলে কতজন অতিরিক্ত লাগবে? কতজন লাগছে সেটা দেখো। 4 বারে যদি কাটি 4 দুগুণে 8, 4 বারে কাটলে 3 4 12, এটা যদি কাটি 7 দুগুণে 14, 21 জন লাগছে। 14 জন ছিল, এক্সট্রা তোমার কত লাগছে বলো না? 7 জন লাগছে। এক্সট্রা কতজন লাগছে? 7 জন। অপশান বি অ্যান্সার হবে। ঠিক আছে, পরের কোয়েশ্চেনে চলে যাও। 6 হয়ে গেল। 7 নম্বর, একটি দ্রব্যের উপর 10%, 20%, 30% এর সমতুল্য ছাড় কত? ভালো কোয়েশ্চেন ওটা দেখো। দেখো তো তুমি এটাকে কি করতে পারো? রেশিও মেথডে করতে পারো, বা তুমি 100-র উপর পরপর ছাড়ি করে করে যেতে পারো। যেমন আমি যদি বলি 100 টাকা যদি তোমার কি হয় বলো না? 100 টাকা যদি তোমার কি হয় ধার্য মূল্য হয়, তাহলে প্রথমে 10% ছাড়। তাহলে প্রথমে 10% ছাড় মানে তোমার কতই বিকবে? প্রথমবার ছাড়টা দিয়ে কত হলো? 90 হলো। তারপরে বলা হবে তোমার 20% ছাড়। তাহলে 20% ছাড়, ইয়ার উপর 20% ছাড় মানে কত লিখবো বলো? 90 × 80/100। ঠিক আছে, 90 × 80/100, তার মানে 72 হয়ে গেল। এবার যদি বলে 72-এর উপর 30% ছাড়, ঠিক আছে, তার মানে আর কত লিখবো? 72 × 70/100 লিখব। 72 × 70/100, তার মানে এটা হয়ে যাবে তোমার 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1, 7 7 49, 1 50, 50.4, 50.4, 50.4 বিক্রি করলো, 50.4 বিক্রি করলো। তাহলে আমার ছাড় কত হবে? এতই বিক্রি করলো মানে ছাড় কত হবে? 100 থেকে মাইনাস করে দাও, 100 থেকে মাইনাস করে দাও। 100 থেকে মাইনাস করলে তোমার কত হবে বলো? অপশান বি 49.46% তোমার অ্যান্সার। এটাকে তুমি রেশিও মেথডও করতে পারো। আমি রেশিও মেথডেই বেশিরভাগ করাই, কারণ কি যদি তোমার পার্সেন্টেজগুলো ফ্র্যাকশনে থাকে বা পয়েন্টে থাকে তখন এই মেথডে অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনে চলে যাও। একটি দ্রব্যের ক্রয়মূল্য দেওয়া আছে, একটি দ্রব্যের ক্রয়মূল্য দেওয়া আছে 620 টাকা, এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম। মানে মার্ক প্রাইস যদি তোমার 100 হয়, মার্ক প্রাইস যদি তোমার 100 হয়, তাহলে সিপি তোমার 25% কম মানে কত হবে বলো? 75 হবে। ঠিক আছে, তো দ্রব্যটি যদি 15% ছাড়িয়ে বিক্রি করা হয় তাহলে সেলিং প্রাইস কত হবে? 15 ছাড়, এখান থেকে 15% ছাড়ি মানে সেলিং প্রাইস কত হবে বলো? সেলিং প্রাইস 85 হবে। ঠিক আছে, 15 ছাড় মানে ধার্য মূল্যের উপর ছাড় হয় সবসময়। হ্যাঁ, সেলিং প্রাইস 85 হয়ে গেল। এবার বলা হয়েছে তার শতকরা কত লাভ হয়েছে। লাভ কার উপর হয়? সিপির উপর হয়। ঠিক আছে, লাভ কার উপর হয়? সিপির উপর হয়। কত লাভ হচ্ছে দেখো, বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? তাহলে লাভ হচ্ছে তোমার কত টাকা? 10 টাকা। কতই? 75 × 100 শতকরা লাভ। 3 25 75, 4 25 100, 40/3, 40/3 মানে 13 পূর্ণ 1/3% লাভ তোমার কি বলে অ্যান্সার হবে। এইখানে 620-র কোনো কাজ নেই, 620-র কোনো কাজ নেই। ঠিক আছে, পরবর্তী কোয়েশ্চেনে চলে যাও। দেখো 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বর কোয়েশ্চেনে কি আছে? এই আবৃত্তি দশমিকটি সব থেকে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করলে হর এবং লবের পার্থক্য কত? এটা আবৃত্তি দশমিক বটে, এইখানে তোমার পনাপনিক হবে। পনাপনিক আবৃত্তি দশমিক মানে নিশ্চে দেওয়া আছে, এটা উপরে হবে। এইবার শোনো, আমি একটা যদি তোমাকে বলি 2.356 একে ফ্র্যাকশন করো, এটা আবৃত্তি দশমিক বটে, ফ্র্যাকশন বানাও। কেমনভাবে বানাই দেখো, পূর্ণর আগে দিকে যদি সংখ্যা থাকে একে পূর্ণতেই রাখতে হয়। ঠিক আছে, উপরে পুরো সংখ্যাটা লিখতে হয় 3 5 6। ঠিক আছে, পয়েন্টের পরে দেখো, পয়েন্টের পরে এটার কাজ হয়ে গেছে, এটাকে ধরবে না, আর এটার কাজ শেষ। যে কটার মাথায় পনাপনিক নাই উপরে তাকে মাইনাস করতে হয়। ঠিক আছে, যটার মাথায় পনাপনিক তটা 9 লিখে, যটার মাথায় পনাপনিক নাই ততগুলো 0 লিখতে হয়।
এরকমভাবে কোনো সংখ্যার ফ্র্যাকশন বানাতে হয়। যদি পূর্ণ না থাকে তাহলে পূর্ণটা বাদ দিয়ে কাজ করব। যেমন এইখানে দেখো, যেমন এখানে আছে 84.84 এর মাথায় কোণাপণিক আছে। ঠিক আছে, তো আমরা কি করব, 84181 মাইনাস করব কত 841, ঠিক আছে, আর নিচে লিখব 2টা 9, তার পিছনে 3টা 0। এইবার আমার সবথেকে ডেঞ্জার কথা বলে দিয়েছে, এখানে ছোট আকারে করতে হবে। তার মানে কাটাকাটি করতে হবে ভগ্নাংশকে, যেটা ছোট আকার হবে আর কাটবে নাই, তারপরে তোমাকে ডিফারেন্স বার করতে হবে লবার ঘরে। তাহলে এটা আমি প্রথমে বিয়োগ করছি। দেখো 1, এখানে 0 হয়ে গেল। 4, 8 থেকে বিয়োগ করলে 4 হবে। 8, 3 11 হাত থাকলে 1, 3 8, এটা 9 9 0 0 0। এবার মজার ব্যাপার, এটা 9 বারে পুরাপুরি কাটছে। দেখো উপরেরটাও 9 বারে কাটছে, নিচেরটাও 9 বারে। যদি কেটে দিই, 9 নাম 81, 2 9 দুগুণে 18, 5 6 নাম 54। এটা 9 বারে কাটলে 1 1 0 0। 2 বারে কাটো, 2 বারে কাটলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 3 দুগুণে 6। এটা 2 বারে যদি কাটি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0। এই দুটো ডিফারেন্স বার করতে বলা হয়েছে। এই দুটো ডিফারেন্স কত হবে? তার মানে 5 আর কাটবে নাই, এই দুটো আর কাটবে নাই। 5 5 0 4 6 3, 7 10 হাত থাকলো 1 7, 8 15 হাত থাকলো 1, মিলে গেল 87। অপশান বি তোমার কী হয়ে গেলো, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা ভালো কোয়েশ্চেন ছিল। পরের কোয়েশ্চেনে চলে যাও। একটুকু এসএসসি গ্রুপ সির কোয়েশ্চেন একটুকু স্ট্যান্ডার্ড করা হয়েছে। ঠিক আছে, যেমন এই কোয়েশ্চেনটা দেখো, করবার প্রয়োজন নাই, করার দরকার নাই, যে 3টি ভগ্নাংশের যোগফল এত হবে। কত হবে? 2 পূর্ণ 11/24 হবে 3টি ভগ্নাংশের যোগফল। যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত এত হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ 3টি কী হবে? তো আমার এত কিছু হাবিজাবি করার কোনো প্রয়োজন নেই, অপশানের দিকে তাকাও। অপশান বলছে 3টি ভগ্নাংশের যোগফল এত হবে, মানে এইটা নিচেরটা 24 হবে। 3টা ভগ্নাংশকে যদি যোগ করি, নিচেরটা 24 হবে, মানে নিচের গুলার লসাগু 24 হবে। দেখো 8 10 9 এলসিএম 24 হবে নাই, 9 3 5 এলসিএম 24 হবে নাই, 5 7 3 এলসিএম 24 হবে নাই, 8 6 4 এলসিএম 24 হবে। মানে অপশান ডি তোমার কী হবে বলো, অ্যান্সার হবে। এটা অপশানেই করে না, অপশানে ভালো হবে, এটা করবার দরকার নেই। তারপরে দেখে দাও পরের কোয়েশ্চেনে 11 নম্বরে। এটা আগের দিনেও পড়েছিল, এই গ্রুপ ডিতেও পড়েছিল, আমি আগের দিনেও পড়েছি। দৈর্ঘ্যকে 15% বাড়ানো হলো +15, প্রস্থকে 15% কমানো হলো -15, প্লাস মাইনাস -15 × 15/100, 15 × 15/100। তাহলে এটা কাটো, এটা -2.25% হবে, 2.25%। 2.25% মানে কত? 2 পূর্ণ 1/4% কী হবে বলো, হ্রাস হবে। ঠিক আছে, চলো পরে কোয়েশ্চেন 2 নম্বর। এই 12 নম্বর। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? ঠিক আছে, দেখো টাইম বার করতে বলেছে। টাইম সমান আমরা জানি ডিস্টেন্স আপন কী বলে বলো, স্পিড। ডিস্টেন্স তোমার কত অতিক্রম করতে হবে? নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে, আর সেতুটার দৈর্ঘ্যটা অতিক্রম করতে হবে। টোটাল অতিক্রম করতে হবে কত? একটা ট্রেন যখন কোনো সেতুকে অতিক্রম করবে, তারপরে নিজেরটাকেও অতিক্রম করতে হবে, আর সেতুর দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হবে। ঠিক আছে, নিজের দৈর্ঘ্যটাকেও অতিক্রম করতে হবে, সেতুর দৈর্ঘ্যটাও অতিক্রম করতে হবে। তাহলে কত হবে টোটাল? 105 + 70 175। ডিস্টেন্স হয়ে গেলো 175। স্পিড দিয়ে আছে 75 কিমি/আওয়ার দিয়ে আছে, কিমি/আওয়ার, কিন্তু উপরের আমার ডিস্টেন্সটা মিটারে আছে। তো মিটারে থাকার দরুন আমি এটাকে কী করবো বলো, মিটার/সেকেন্ড করে নেব। যদি কিলোমিটার/আওয়ারকে যদি মিটার/সেকেন্ড করতে হয়, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18, 5/18। ঠিক আছে, এটা কাটো। 75, 3 25 75, 7 25 175।
3 6 18, এটা উপরের সংখ্যা বটে, নিচে 3 6 18 কেটে গেল। 6 উপরে চলে যাবে, 6 7 42 বাই 5, মানে 8 পূর্ণ 2 এর 5, 8 পূর্ণ 2 এর 5, অপশন বি তোমার কি হলো অ্যান্সার। পরের 13 নম্বর কোয়েশ্চেনে চলে যাও। দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে এত এত অবশিষ্ট থাকবে? এটা করবার সিস্টেম কি, তুমি এটা ডিভিজিবিলিটি চেক করতে পারো, বা করতে গেলে এটার এলসিএম নিতে হবে। আর দেখো এখানে প্রত্যেকটা ডিফারেন্স 1 করে আছে, এটা ডিফারেন্স 1, 6 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ ডিফারেন্স 1, 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ ডিফারেন্স 1, 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ ডিফারেন্স 1, 9 দিয়ে ভাগ করলে কত 8 ভাগশেষ ডিফারেন্স এসছে। তাহলে এখানে প্রত্যেকটা ডিফারেন্স সেম থাকবে। তোমার কোয়েশ্চেন ডিফারেন্স তোমার কি থাকবে, সেম থাকবে। আর কত ডিফারেন্স আছে 1। তো এটা করতে গেলে এটার এলসিএম নিতে হয়, আর এলসিএমটা যেটা হবে তার সাথে -1 করে দিতে হয়, প্লাস করবে না, -1। তো দেখো এদের এলসিএম কত হবে, 5 6 7 8 আর 9 এর এলসিএম যদি করি আমরা, ঠিক আছে। প্রথমে 3 বারে খাওয়া আছি, 5 3 দুগুণে 6 7, ঠিক আছে, 8 3, 2 বারে যদি খাওয়াই 5 1 7, 4 দুগুণে 8 3, দেখো 3 5 15, এই 3 দুগুণে 6 5 6 30, ঠিক আছে। 3 4 12, 7 12 84, ঠিক আছে। 84 ইন্টু 30, 84 ইন্টু 30, 84 ইন্টু 30 হবে 3 4 12, 2 হাত থাকলো 1, 3 8 24, 1 25, 2520, আর 1 ডিফারেন্স ছিল -1 করে দাও, 2519 তোমার কি হয়ে যাবে বলো, অ্যান্সার হয়ে যাবে। 2519 তোমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে 14 নম্বর দেখো, 14 নম্বরে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করল। যদি সে আরও 54 টাকা বেশি দামে বিক্রি করত তবে 10% লাভ, 8% লাভ করত। প্রথমে 10% ক্ষতি হয়েছিল, পরে 8% লাভ করবে। তাহলে এই দুটোর ডিফারেন্স, পার্সেন্টের ডিফারেন্স কত হবে, 2 হবে নাকি 18 হবে। 18 ক্ষতি আর লাভ থাকলে যোগ করতে হয়, লাভ থাকলে মাইনাস করতে হয়, ক্ষতি থাকলে মাইনাস করতে হয়, এই টাইপের কোয়েশ্চেন। তো একটা লাভ আর ক্ষতি আছে না, যোগ করে দাও। এই 18% যেটা হবে না, এই 18% ডিফারেন্স যেটা, সেটাই তোমার ভ্যালু কত হলো 54 টাকা। 54 টাকা বেশি, মানে টাকার ডিফারেন্সটা কত 54। মানে অ্যাকচুয়ালি এটা করতে গেলে এরকমভাবে করতে হয়, 10% ক্ষতি মানে কত হবে বলো 90%, 8% লাভ মানে কত হবে বলো 108%, আর এই দুটার ডিফারেন্স দিয়ে আছে 54। তাহলে এই দুটার ডিফারেন্স তোমার কত হলো 18%। তো আমরা এটাকে একবারেই লিখতে পারি, লাভ এবং ক্ষতি থাকলে প্লাস করে দিবে, আর ক্ষতি থাকলে মাইনাস, লাভ থাকলে মাইনাস, এটা একবারেই লেখা যায়, ঠিক আছে। পার্সেন্টের ডিফারেন্সটা যদি বার করতে হয়, তো এখানে আমরা লিখব কি 18%-এর ভ্যালু হইল 54। 18%-এর ভ্যালু, ঘড়িটির বিক্রয় মূল্য কত, বিকছে কত 10% ক্ষতিতে, মানে 90%-এর ভ্যালু তোমাকে বার করতে হবে। 90% পার্সেন্ট কাটবে, 3 18 54, 3 9 27, 270 টাকা। অপশান ডি তোমার কি হলো অ্যান্সার, অপশান ডি। পরবর্তী কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন আজকে দেখো। এই কোয়েশ্চেনগুলোর পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রতিটা ভিডিওতে দেওয়া থাকে, ওইখানে জয়েন হয়ে যাবে। যা ভিডিও করি তার পিডিএফ তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর তুমি যে কোনো পরীক্ষার স্ট্যাটাস, যে কোনো পরীক্ষার আপকামিং পরীক্ষার স্ট্যাটাস, বা যে কোনো পরীক্ষার নোটিফিকেশান, বা যে কোনো খবরাখবর পাবে একদম ফার্স্ট, সবার আগে, ঠিক আছে। দেখো 4-এর মাথায় আছে তোমার, 4-এর পর আছে 0.5 ইন্টু 0.5-এর পাওয়ারে 4 ইন্টু 2-এর পাওয়ারে 4, এরকম আছে। এর ভ্যালু কত? ভালো কোয়েশ্চেন, দারুণ কোয়েশ্চেন। দেখো, কোনো সংখ্যার পাওয়ারে 0.5 মানে পাওয়ারে হাফ, আর পাওয়ারে হাফ মানেই রুট, পাওয়ারে হাফ মানেই রুট। 0.5 মানে হাফ, আর পাওয়ারে হাফ মানেই রুট, পাওয়ারে হাফ মানে রুট। আর এটা 0.5 আছে, হাফ লিখো, তার পাওয়ারে 4 লিখো, ঠিক আছে। এটা 2-এর পাওয়ারে 4, মানে এখানে আমি এখন লিখে রাখো 2-এর পাওয়ারে 4ই লিখছি, ছাড়ো। কারো পাওয়ারে হাফ মানে রুট মানে বর্গমূল, এটা 2 হয়ে গেল।
আচ্ছা এটা কত হবে গেলো 1/2 পাওয়ারের 4 মানে এটা 16, এটাও 2 পাওয়ারের 4 মানে 16, 16 ক্যান্সেল হয়ে গেলো, অ্যান্সার 2 হয়ে গেলো। অপশান সি তোমার কি হলো অ্যান্সার হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, সাবস্ক্রিপশন করে রাখবে চ্যানেলটাকে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা যে ব্যাচটা লঞ্চ করছি মঙ্গলবারে 10টার সময়, এই ব্যাচ আমরা লঞ্চ করছি দ্য নার্সিং কর্নার কোচিং সেন্টারে। আপার প্রাইমারি যারা পড়বে তারা এই ব্যাচে চলে আসবে মঙ্গলবার 10টার সময়। পরের দিন 2-1 দিনের মধ্যেই আমরা গ্রুপ ডির ব্যাচও আমরা লঞ্চ করব, ঠিক আছে। আর এই পিপিটি পাওয়ার জন্য আমাদের এই আমার চ্যানেলের যে ভিডিওটা দেখছো তার নিচে ডেসক্রিপশনে তোমার দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, জয়েন হয়ে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো।